নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সংশয় প্রকাশ করলেন তামিম ইকবাল খান। বললেন, বোর্ডের ক্ষমতা দখলের জন্য নির্বাচন কেন্দ্রিক নোংরা খেলা বন্ধ না হলে ক্ষতি হবে দেশের ক্রিকেট কাঠামোর। 15 ক্লাব নিয়ে কমিশনের সিদ্ধান্ত গঠনতন্ত্র পরিপন্থী হলে আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন ইফতেখার রহমান মিঠু। খসড়া ভোটার তালিকা ও 15 ক্লাবের আপত্তিতে সরগরম বিসিবি প্রাঙ্গণ। তামিম মিঠু থেকে শুরু করে সাবেক সভাপতি ফারুক আহমেদের আগমনে উত্তাপ ছড়ায়। আপত্তি ও অসঙ্গতির ব্যাখ্যা দিয়েছেন তারা। তামিম নির্বাচন করার যোগ্যতা রাখেন না এমন অভিযোগের পর প্রতিক্রিয়া জানিয়েছেন। ক্রিকেট বোর্ডের ইতিহাসে কোনোদিন এত নোংরামি আমরা কোনো সময় দেখিনি। একটা জিনিস আবারও বলে দিই, যে জিনিসটা আপনারা করে যাচ্ছেন করতেছেন, এটা কিন্তু একটা হিস্ট্রি হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু একটা রেকর্ডেড রয়ে যাবে। পরবর্তীতেও কিন্তু এই জিনিসগুলোই ফলো করা হবে। ওল্ড ইউএইচএস থেকে বিসিবি নির্বাচনের কাউন্সিলর হলেও গুলশান ক্লাবের সহসভাপতি তামিম, তারপরেও তাকে নিয়ে শুরু হওয়া ষড়যন্ত্র মানতে পারছেন না। এই জিনিসগুলো কেন করা হচ্ছে এটা আপনাদেরকে কাউকে আমার বলার দরকার নেই। সিম্পল একটা কথা, এই জিনিসটাকে ইলেকশনকে একটা সাইডকে উইক করার জন্য করা হচ্ছে, এটা সবাই জানে। হ্যাঁ, আমার কথা হলো যে আমাদের এত খারাপ সময় এসে গেল যে জিতার জন্য বা নিজের ইচ্ছা পূরণ করার জন্য আপনারা 300টা ক্রিকেটারের লাইফের সাথে আপনারা খেলা শুরু করলেন। গঠনতন্ত্র উপেক্ষা করে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নিলে আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দেন ইফতেখার রহমান মিঠু। বোর্ড মিটিংয়ে একদম ওইখানে ক্লিয়ারলি বলা হয়েছিল যে আমাদের লিগ্যাল টিম বলেছে দেয়ার ইজ নো চান্স আপনি এই 10-1 বাইরে গিয়ে কোনো ডিসিশন আপনি দিতে পারেন না। মাস চারেক আগে 14 ক্লাবের অনিয়ম খতিয়ে দেখার জন্য বিসিবিকে পরামর্শ দেয় দুদক। সেই পরামর্শতেই স্থগিত করা হয় ক্লাবগুলোকে। সবগুলি আপত্তির উপরে আমরা 3 জন আবার বসে এগুলো যাচাই বাছাই করে ওনাদের পয়েন্টসগুলি আমরা বিবেচনা করে কালকে 4:30টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব। নির্দিষ্ট সময়ে কাউন্সিলরশিপের আবেদনপত্র জমা না দেওয়ার কারণ জানাতে বিসিবিতে ডাকা হয় সাবেক সভাপতি ফারুক আহমেদকেও। শুক্রবার বিকাল 4:30টার দিকে ঘোষণা করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।